হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা নতুন সৌদি আরব আসতেছেন, বর্তমান সৌদি আরব ফুড ডেলিভারি কাজের অবস্থা একেবারেই খারাপ। কিন্তু অনেকেই হয়তো আপনার ভিডিও করে যে ফুড ডেলিভারি কাজে এখন ১,০০,০০০ ১,৫ লাখ টাকা ইনকাম করা যায়। ভাই এটা তারা বিষয় বিক্রি করার জন্য তাদের লোক দিয়েই এগুলো ভিডিও তৈরি করে। ভিডিও করে এই ভিডিও আপলোড করে যাতে আপনারা যে ধরনের বিষয়ে আসতে পারেন। তাছাড়া যারা মানে বর্তমান মানে প্রফেশনাল মানে ভ্লগার আছে যারা ফুড ডেলিভারি করে, তাদের ভিডিওগুলো দেখবেন। তাদের ভিডিওতে কিন্তু তারা বলে বর্তমান সৌদি আরব ফুড ডেলিভারি অবস্থা মানে একেবারেই খারাপ। বলতে গেলে আপনার আগে যেখানে ফুড ডেলিভারি দিত, এক একটা ডেলিভারি ম্যান যদি ফুড ডেলিভারি দিত ১০টা ১৫টা ২০টা, এখানে এখন তারা বর্তমান বাট ৮ ঘন্টায় ১০টা ২০টা দিত, তারা এখন আপনার ১২ ঘন্টায় ১০টা ২০টা দিতে পারে না, কারণ বর্তমান ফুড ডেলিভারি অবস্থা খারাপ। আর যারা বিশেষ করে নতুন, তারা ভাই আপনার একটা জিনিস, আপনি যে নতুন মানে মিনিমাম আপনার যখন ফুড ডেলিভারি কাজের জন্য আসবেন, আপনার ১ মাস এসে বসে থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স, তারপর আপনার বিভিন্ন কাগজপাতি করার জন্য আপনার ১ মাস বসে থাকতে হবে। আপনি ১ মাস বসে থাকবেন, তারপর আপনি কাগজপাতি করে দিবে, তারপরে বের হবেন রাস্তায়। আপনার মনে করেন যে ধরা বেতন ১৫০০ রিয়াল বেতন। আপনার ধরা বেতন ১৫০০, থাকা কোম্পানি আপনার ১৫০০ টাকা স্যালারি। কিন্তু ১৫০০ টাকা স্যালারি এখানে আপনার বাট ডেলিভারি থাকবে যে দিন আপনার ১৫টা ডেলিভারি দিতে হবে বা ১২টা ডেলিভারি করতে হবে। যদি ১২টা ডেলিভারি আপনি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্যালারি হবে ১৫০০ টাকা। এখন আপনি যদি ফুড ডেলিভারি করতে গিয়ে বাট দিন ৫টা করলেন, ৬টা করলেন বা ১০টা করলেন, ১৫টা টার্গেট আপনি পূরণ করতে পারতেছেন না। বাট মাস শেষে কি হবে, আপনার এই যে ডেইলি যে আপনার ১০টা মানে ৫টা করে করতে পারতেছেন না বা ১৫টার জায়গায় ১০টা করে করতেছেন, মাস শেষে কিন্তু আপনার এই স্যালারির ভিতর থেকে আপনার এই ফুড ডেলিভারি চার্জ কেটে নেবে। যখন আপনার এইসব চার্জ কেটে নিবে, তখন দেখা যাবে যে আপনার সর্বোচ্চ ৫০০-৬০০ টাকা পাবেন। নতুনেরা যে ভাষা আপনি মূলত যে ভাষা জানেন না। অনেকেই বলে যে মানে ফুড ডেলিভারি করতে গেলে ভাষা লাগে না। এটা ভাই ভুল। আপনি ফুড ডেলিভারি করতে গিয়ে ভাষা যদি না জানেন, অনেক সময় আছে যে আপনার কাস্টমার আপনাকে বলে যে আপনি ভিতরে আসেন খাবারটা দিতে। আপনি যদি ভিতরে যেতে বললো না কি বললো, আপনি কেমনে বুঝবেন? এখন যে আপনি বুঝলেন না, আপনাকে বললো একটা, আপনি করলেন একটা। এখন আপনাকে বললো যে খাবার নিয়ে আপনি রুমের সামনে দাঁড়ান, আপনি এখন খাবার নিয়ে ডাইরেক্ট সৌদি রুমে ঢুকে পড়লেন। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যে আপনার বিনা অনুমতিতে ঢোকার কারণে আপনার হয়তো মাইরে তো তক্তা বানাইতে পারে। এর আগে একটা ভিডিওতে হয়তো আপনারা দেখছেন। আর ফুড ডেলিভারি কাজ যে বর্তমান অবস্থা খারাপ। আর যারা নতুন ভাষাই জানেন না, তাদের জন্য ভাই এই ফুড ডেলিভারি কাজ না। আপনাকে দালাল যদি প্রলোভন দেখায় যে এত টাকা বেতন, এত টাকা বেতন, এত টাকা বেতন, ভাই এগুলো সব ভুয়া। কারণ আমি নিজে সৌদি আরব ফুড ডেলিভারি কাজের জন্য আমি এই সৌদি আরব পাইছিলাম, কিন্তু আসার পরে এখানকার সিস্টেম দেখে আমি আর ফুড ডেলিভারি কাজ করতে পারি না। কারণ ভাই, আমাকে দেশে থেকে যখন দালালে ফুড ডেলিভারির কথা বলে নিয়ে আসছিল, তখন আমাকে বলছিল যে আপনার বেতন হবে ২২০০ রিয়াল। ২২০০ রিয়াল বেতন। আপনার বেতনের পরে যে ১৫টা করে ডেলিভারি, আপনার প্রতিদিন আপনি যদি আর বেশি মারতে পারেন, তাহলে যে আপনি প্রত্যেকটা ডেলিভারি প্রতি ৫ রিয়াল করে পাবেন। এখন বলে যে দিন ৩০টা ডেলিভারি দেওয়া নাকি ব্যাপারই না, ছিল না। মানে এরকম মধুর মধুর কথা বলার পরে আমি সৌদি আরব আসি। কিন্তু সৌদি আরব এসে যখন শুনলাম, আমি মানে ফুড ডেলিভারি তো আপনার মূলত প্রথম যে ফুড ডেলিভারি কাজ কিন্তু কোনো কোম্পানির শরিকায় না। ফুড ডেলিভারি কাজ বলতে যে আপনার সাপ্লাই আন্ডারে ফুড ডেলিভারি কাজ। সাপ্লাই প্রথমে এসেই তো আমি সাপ্লাই করলাম, তারপরে এসে শুনলাম যে এখানে ফুড ডেলিভারি অবস্থা এরকম। এই জন্য যে ফুড ডেলিভারি করা অফ করে যখন দিলাম, তখন যে আমি কিন্তু কোনো কাজ পাইনি ভাই। তারপরে ১ মাস আমাকে বসে রাখছে, কোনো কাজ নাই, কিছু নেই। খাবারের জন্য শুধু ২০০ করে টাকা দিত। এই টাকা দিয়ে তো ভাই কিছু করা যায় না। তারপরে এখন কি করব? পরে ওখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে ভাই আমার লাইফে অনেক কষ্ট। বাট অনেক মানে জীবনে অনেক কিছু পেরিয়ে আমি এখন এই পর্যায়ে আইছি। এখন ভাই আপনারা যদি সৌদি আরব ফুড ডেলিভারি কাজের জন্য আসেন,
আমার মনে হবে যে এটা সবচেয়ে বোকামি। আর আপনাকে যে বলতেছে বর্তমান সৌদি আরব ফুড ডেলিভারিতে ১,০০,০০০ টাকা ইনকাম করা সম্ভবই না। আর যারা নতুন আছেন তাদের তো আরো সম্ভব না। এখন হচ্ছে যে ভাই আমার কথা হচ্ছে যে ভাই আমি চাই আমার মতো যেন এই দেশে কেউ এসে এরকম বিপর্যয়ে না পড়ুক। এইজন্য ভাই আপনাদের জন্য ভিডিও করা। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা বাজিয়ে রাখবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।